আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় বিষয়াবলী খুবই গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ আমরা আজকে দেখব। এই টপিকটি থেকে প্রতি বছরই নার্সিং ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক সেই ধারাবাহিকতায় এই বছরে আমরা এখান থেকে প্রশ্ন কমন পাবো ইনশাআল্লাহ। তো শুরু করা যাক আমাদের আজকের আয়োজনটি। প্রশ্ন নম্বর 1, জাতীয় ফুল কোনটি? অর্থাৎ বাংলাদেশের জাতীয় ফুল কোনটি? উত্তর হবে ক, শাপলা। বাংলাদেশের জাতীয় ফল কোনটি? উত্তর ক, কাঁঠাল। বাংলাদেশের জাতীয় পশু কোনটি? উত্তর খ, রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় পাখি কোনটি? উত্তর ক, দোয়েল। বাংলাদেশের জাতীয় গাছ কোনটি? উত্তর গ, বট গাছ। বাংলাদেশের জাতীয় মাছ কোনটি? উত্তর খ, ইলিশ। বাংলাদেশের জাতীয় ক্রীড়া কোনটি? উত্তর গ, কাবাডি বা হাডুডু। এই প্রশ্নটি গত বছর নার্সিং ভর্তি পরীক্ষায় এসেছিল। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি? উত্তর ক, আমার সোনার বাংলা। পরের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে রচনা করেছেন? উত্তর খ, রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জাতীয় কবি কে? উত্তর গ, কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? উত্তর গ, সাভার। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? উত্তর ক, কামরুল হাসান। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জাতীয় স্মারক কোনটি? উত্তর ক, শহীদ মিনার। নেক্সট প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকার রং কতটি? উত্তর 2টি। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকার প্রধান রং কি? উত্তর ক, সবুজ ও লাল। বাংলাদেশের জাতীয় ভাষা কি? উত্তর খ, বাংলা। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? উত্তর খ, 26 মার্চ। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? উত্তর গ, সৈয়দ মইনুল হোসেন। যদিও প্রশ্নগুলো মনে হচ্ছে খুবই সহজ, খুবই ইজি, কিন্তু এখান থেকেই প্রশ্ন পরীক্ষায় কমন আসে। অতএব সহজ হলেও গুরুত্বহীনভাবে নেওয়া যাবে না, গুরুত্ব দেওয়া লাগবে। বাংলাদেশের জাতীয় পশু পাখি কোনটি? পশু ও পাখি বলছে, তাহলে উত্তর হবে ক, রয়্যাল বেঙ্গল টাইগার ও দোয়েল। পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আর পাখি হচ্ছে দোয়েল। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ কিসের প্রতীক? উত্তর গ, স্বাধীনতার প্রতীক। তাহলে স্মৃতিসৌধ কিসের প্রতীক? স্বাধীনতার প্রতীক। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংবিধানের মূলনীতি কতটি? উত্তর গ, 4টি। অর্থাৎ সংবিধানের মূলনীতি কয়টি? 4টি। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? উত্তর গ, লুই আই কান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জাতীয় প্রতীক কি? উত্তর খ, উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা। নেক্সট প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন? উত্তর গ, আ.স.ম. আব্দুর রউফ। জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? উত্তর খ, 5:3, অথবা থাকতে পারে 10:6। তো 10:6 থাকলে সেটিও সঠিক উত্তর, 5:3 থাকলে এটিও সঠিক উত্তর। দুইটার মধ্যে যেটা থাকবে আমরা সেটাই দেব। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি? বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি? আমার সোনার বাংলা। পরবর্তী প্রশ্ন, আমার সোনার বাংলা কবিতাটিতে মোট কতটি চরণ আছে? সর্বমোট 25টি চরণ, অর্থাৎ 25টি লাইন আছে। আমাদের নেক্সট প্রশ্ন, আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর খ, গীতবিতান। অর্থাৎ গীতবিতান গ্রন্থে তিনি আমার সোনার বাংলা, এই আমাদের যে জাতীয় সঙ্গীত, সেটা লিখেছেন। পরের প্রশ্ন, আমার সোনার বাংলা গানের সুরকার কে? সুরকারও রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ গ, রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলা কবিতাটি প্রথম কোথায় প্রকাশিত হয়? উত্তর খ, বঙ্গদর্শন পত্রিকায় সর্বপ্রথম আমার সোনার বাংলা কবিতাটি কি হয়? প্রকাশিত হয়। এখন কি মনে হচ্ছে? প্রশ্নগুলো যতটা সহজ মনে হচ্ছিল, আসলেই কি অতটা সহজ? পড়তে হবে, না পড়লে মনে থাকবে না। আমার সোনার বাংলা কবিতাটি প্রথম কোন সালে প্রকাশিত হয়? উত্তর ক, 1905 সালে। 1905 সালে আরও একটা ঘটনা ঘটে, সেটা কি?
বঙ্গভঙ্গ হয় 1905 সালে, আর বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। ওকে, বাংলাদেশে রণসঙ্গীত কোনটি? উত্তর হচ্ছে খ, চল চল চল। অর্থাৎ কাজী নজরুল ইসলামের চল চল চল, উদ্যোগনে বাজে মাদল, নিম্নে তোরা ধরণী তল, এটা হচ্ছে বাংলাদেশের রণসঙ্গীত। চল 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 গানের গীতিকারকে? উত্তর ক, কাজী নজরুল ইসলাম। উৎসব অনুষ্ঠানে রণসঙ্গীতের কত চরণ বাজানো হয়? উত্তর গ, 21 চরণ, অর্থাৎ 21 লাইন। চল 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 রণসঙ্গীতটি কোন কাব্যের অন্তর্ভুক্ত? উত্তর গ, সন্ধ্যা কাব্য, অর্থাৎ কাজী নজরুল ইসলামের সন্ধ্যা কাব্যে চল 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 রণসঙ্গীতটি অন্তর্ভুক্ত। চল 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 বাংলা কত সালে প্রথম প্রকাশিত হয়? উত্তর খ, 1335 সালে। বাংলা 1335 সালে চল 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 কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। চল 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 গানটির প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর ঘ, শিখা পত্রিকায়। বাংলাদেশে ক্রিয়া সঙ্গীত কোনটি? উত্তর খ, বাংলাদেশের দুরন্ত সন্তান। বাংলাদেশের ক্রিয়া সঙ্গীতের গীতিকারকে? উত্তর ক, সেলিমা রহমান। 26 মার্চ কোন দিবস হিসেবে পালিত হয়? উত্তর খ, স্বাধীনতা দিবস। এটি বাংলাদেশের জাতীয় দিবসও বটে, অর্থাৎ স্বাধীনতা দিবসকেই জাতীয় দিবস বলা হয়, অথবা 26 মার্চ দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস বলা হয়। 16 ডিসেম্বর কোন দিবস হিসেবে পরিচিত? তো 16 ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? উত্তর গ, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। স্বাধীনতা দিবস কবে পালিত হয়? উত্তর গ, 26শে মার্চ। বিজয় দিবসের সাথে কোন ঘটনাটি সম্পর্কিত? স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়। তাহলে বিজয় দিবসের সাথে কোনটি সম্পর্কযুক্ত? স্বাধীনতা। উত্তর খ, স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়। পরবর্তী প্রশ্ন, 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায় কত সালে? উত্তর খ, 1999 সালে। আমাদের নেক্সট প্রশ্ন, বিজয় দিবস কেন পালিত হয়? উত্তর গ, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের জন্য আমরা বিজয় দিবস পালন করি। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদের জন্য একটা সুখবর হচ্ছে, সম্পূর্ণ ভিডিওটা জেনে শেয়ার করে দেবেন। দেওয়ার পর এখানে কমেন্ট করবে, তাকে এই যে প্রশ্নগুলোর পিডিএফটি দিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে। আমাদের শেষ প্রশ্ন, শহীদ দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারি পালিত হয় কেন? উত্তর খ, ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের 21 ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালন করা হয়। তাহলে আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।